প্রথমে আমরা আমাদের লোকাল হোস্টে কাজ করা শুরু করব। সবাই তো ডোমেন হোস্টিং থাকে না, তো আমরা লোকাল হোস্টে মূলত কাজ করা শুরু করব। সেজন্য আপনি একটা সফটওয়্যার নামিয়ে নিতে পারেন, লোকাল বাই flywheel। তো এটা আপনি যদি সার্চ করেন আপনি এরকম একটা পাবেন, localwp.com। যেটা 6 ভার্সনটা চলে এসেছে অলরেডি। তো এখান থেকে আপনি আপনার উইন্ডোজ ম্যাক যেটাই বলেন না কেন সেখানে সেটার জন্য ডাউনলোড করে নিতে পারবেন। যেখানে দেখেন ডাউনলোড ফর ফ্রি, এখানে আপনি প্ল্যাটফর্মটা চুজ করে দিতে পারবেন। আপনার যদি উইন্ডোজ হয় উইন্ডোজ, লিনাক্স হলে লিনাক্স, ম্যাক হলে ম্যাক। উইন্ডোজ যদি হয়ে থাকে তাহলে আপনার নেম, লাস্ট নেম, ইমেল এগুলো দিয়ে আপনি ক্লিক করবেন। তো এটা আপনার ইমেইলে একটা ডাউনলোড অপশন দিবে, তো সেখান থেকে আপনাকে ডাউনলোডটা করে নিতে হবে। তো আপনি যে প্ল্যাটফর্মে রয়েছেন সেটা দিয়ে আপনি মূলত এটাকে ডাউনলোড করে নেবেন। এই ইনফরমেশন অবশ্যই দিতে হবে, তা না হলে আসলে আপনাকে ডাউনলোড করতে দিবে না। তো এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। তো আমার অলমোস্ট ডাউনলোড করা আছে। এটা মূলত কীভাবে কাজ করে, এটাকে সেট আপ করে নেবেন আপনার প্ল্যাটফর্ম অনুযায়ী। তো সেট আপ করে নেওয়ার পর আপনি এখানে বেশ কিছু বিষয় পাবেন। এখানে যে কানেক্ট করা অপশন রয়েছে, তারপর এখানে ব্লু প্রিন্ট রয়েছে, তারপর এখানে অ্যাডন্স রয়েছে। তো এগুলো আমরা আসলে দেখবো না, তাদের যে অ্যাডন্স আপনি চাইলে দেখতে পারেন সবগুলো চেক করে। তো আমরা যেটা করব, এই যে বাম দিকে রয়েছে প্লাস সাইন, অ্যাড লোকাল সাইট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্রিয়েট এ নিউ সাইটে যাব, কন্টিনিউতে যাব। এখানে একটা নাম দিব, আমাদের সাইটের নাম দেবো। লাইক এস আমি দিচ্ছি মাস্টারিং ডিজাইন। তো আমি এরকম একটা কিছু নাম দিচ্ছি। তারপর কন্টিনিউতে যাব। তো আমি কী চাচ্ছি, প্ল্যাটফর্ম প্রিফার্ড তাদের নিজস্ব, অথবা আপনি কাস্টম চাইলে কাস্টম পিএইচপি ভার্সন, ওয়েব ভার্সন, ডাটাবেস কোনটা চান সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর যেটা ইচ্ছা সেটা। তো আমরা যদি একদম নতুন হয়ে থাকি তাহলে তাদের যে সিলেক্ট করা আছে সেটাই আমরা দেব। কন্টিনিউতে যাব। এখন এখানে ওয়ার্ডপ্রেসের ইউজার নেমটা দেব। তো আমি দিচ্ছি এমএস ডিজাইন নামটা দিচ্ছি, ইউজার নেম। হ্যাঁ, এটা দিয়ে আমরা মূলত লগ ইন করবো আমাদের ড্যাশবোর্ডে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিব, আপনার যে পাসওয়ার্ড ইচ্ছে সেটা আপনি দিবেন। অ্যাডভান্স অপশন রয়েছে মাল্টি সাইটের জন্য, আমরা আসলে মাল্টি সাইট করবো না, সো এটা আসলে দেখতে চাচ্ছি না। অ্যাড সাইট ক্লিক করব। তো ওরা কি করবে, ওরা আপনার এখানে একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ক্রিয়েট করে দিবে, ওয়ার্ডপ্রেস আপনার সেট আপ করে দিবে, ওয়ার্ডপ্রেসের যেই ফাইলগুলো রয়েছে সেগুলো। তো ম্যাক ইউজার হলে আপনার এরকম একটা অপশন আসবে। তো তারা সবগুলো আপনার করে দেবেন। আমরা মূলত প্রথম দিকে যখন কাজ করছি জ্যাম্প, ওয়াম্প ওগুলো আছে, বাট এটা হচ্ছে একদম ইজি একটা সলিউশন। আপনি যদি কাজ করতে চান, একদম নতুন হয়ে থাকেন, তো এটা দিয়ে কাজ শুরু করতে পারবেন। এখানে রয়েছে ওপেন সাইটটা ওপেন হয়ে যাবে। তো এরকম আছে আমাদের সাইটটা এখন। তারপর হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন, এখানে ক্লিক করলে আমরা ডাব্লিউপি অ্যাডমিনে যাব। তো আমরা যে ইউজার নেমটা দিয়েছি এমএস ডিজাইন, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা দিব, আর লগ ইনে ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। অ্যাগেন আমরা এখানে কী কী পাবো সেটা আমরা একটু দেখে নিচ্ছি। তো আপনি চাইলে পিএইচপি ভার্সনটা আপনি আপডেট করে নিতে পারেন। অ্যাগেন ওয়েব সার্ভারটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমরা এই যে গো টু সাইট ফোল্ডার, এখানে যদি আপনি ক্লিক করেন আপনি 3টা ফোল্ডার পাবেন। এখানে অ্যাপ, পাবলিক, এবং এখানে আমরা পাবো হচ্ছে কন্টেন্ট, ডাব্লিউপি কন্টেন্ট। তো কন্টেন্টে মূলত যে প্লাগ ইন ফোল্ডারটা রয়েছে সেটা, এবং থিমস যে ফোল্ডারটা সেটা। তো এগুলো আমাদের অনেক সময় প্রয়োজন হয়। আপনি যদি লোকাল ফ্লাইহুইল একদম নতুন হয়ে থাকেন, তো আপনার জন্য এই বিষয়টা আসলে বলে দেন। আপনি গো টু সাইট ফোল্ডারে গেলে ওখান থেকে এই বিষয়গুলো জেনে নিতে পারবেন। তো যাই হোক, আমরা অলরেডি আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এখানে আমাদের কী কী আছে আমরা সবগুলো বিষয় দেখব ধীরে ধীরে। যে এখান থেকে ক্লিক করলে আমরা ভিজিট সাইটে যাব, আর এখানে আমরা আমাদের থিমটা চেঞ্জ করে নেব। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব, থিমসে গিয়ে 3টা থিমস প্রিডিফাইন্ড সেট আপ করা থাকে। তো আমি যেটা করব, অ্যাড নিউতে যাব, সার্চ করব হচ্ছে হ্যালো এলিমেন্টর। হ্যালো লিখেও সার্চ করলে মোটামুটি চলে আসে। এটা হচ্ছে এলিমেন্টরের একদম লাইট ওয়েট একটা থিম। তো আমি এটাকে ইনস্টল করে নেব, যে হ্যালো এলিমেন্টর। তো এটাকে ইনস্টল করে নিয়ে অ্যাক্টিভ করে রাখবো। তো আমরা পরবর্তীতে বিষয়গুলো দেখে নিব কী কী আছে। ইনস্টল করে রেখে দিতে পারি আমরা। তো ইনস্টল করে থাক, আমরা আপাতত অ্যাক্টিভ করব না। তো এই হচ্ছে মূলত একদম বেসিক যে বিষয়গুলো আপনার জানা থাকা উচিত, সেই বিষয়গুলো। আমরা নেক্সট ভিডিওতে যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড রয়েছে, বাম দিকে যে ড্যাশবোর্ড রয়েছে, টুলসগুলো রয়েছে, সেগুলো বিষয় সম্পর্কে
আমরা জেনে নিব। তো আপনি অবশ্যই আপনার প্ল্যাটফর্মে লোকাল বাই ফ্লাইহুইল যদি না থেকে থাকে এটাকে সেট আপ করে নিয়ে এই বেসিক একটা ওয়ার্ডপ্রেস বেসিক ফ্রেশ ইনস্টলেশনটা দিয়ে নিন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।